নতুন বছরের প্রথম সকালে শিশুদের স্কুলে যাওয়ার প্রধান আকর্ষণ বই উৎসব। তবে এবারও নতুন বইয়ের বিশেষ ঘ্রাণ ম্লান হয়ে যাবে অব্যবস্থাপনার মেঘে। হাতে মাত্র 2 সপ্তাহ, অথচ কোটি কোটি পাঠ্য বই এখনো সাদা কাগজের স্তূপ হয়ে পড়ে আছে ছাপাখানায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবির তথ্য মতে এবার প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। কিন্তু এই সুখবর কেবল প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। 9 কোটি বইয়ের প্রায় সবই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে। মূল দুশ্চিন্তা মাধ্যমিকের বই নিয়ে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রায় 12.5 কোটি বইয়ের বড় অংশের ছাপার কাজ শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। কেনই বিলম্ব? মুদ্রণ ব্যবসায়ীদের দাবি, টেন্ডার প্রক্রিয়ায় এনসিটিবির ধীরগতি সংকটের মূল কারণ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রথম দফার টেন্ডার বাতিল হওয়ায় চুক্তি করতে দেরি হয়েছে। মুদ্রণ শিল্প সমিতির মতে বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে জানুয়ারি মাসের মধ্যে মাত্র 40% বই সরবরাহ করা সম্ভব হতে পারে। ফলে আগের বছরের মতো এবারও 1 জানুয়ারিতে বই উৎসব পূর্ণতা না পাওয়ার আশঙ্কাই প্রবল। অবশ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আশার বাণী। অর্থাৎ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুনঃ টেন্ডারের কারণে সামান্য দেরি হলেও বড় কোনো বিঘ্ন ঘটবে না। এনসিটিবিও বলছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। তবে বিশ্লেষকরা মনে করছেন, সামনে নির্বাচন এবং রোজার লম্বা ছুটি থাকায় জানুয়ারির মধ্যে বই না পৌঁছালে বড় ধরনের শিখন ঘাটতিতে পড়বে শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের মতে পাঠ্য বই দেশে শিক্ষার প্রধান উৎস। বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই হাতে না পেলে তাদের পড়াশোনার আগ্রহ যেমন কমে, তেমনি ব্যাহত হয় পুরো শিক্ষাবর্ষের পরিকল্পনা। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনা আর গুটি কয়েক প্রেসের ওপর নির্ভরতাকেই এই সংকটের স্থায়ী কারণ হিসেবে দেখছেন তারা। সকল শঙ্কা উড়িয়ে দিয়ে সরকার কি পারবে জানুয়ারির মধ্যে 30 কোটি বইয়ের উৎসব সফল করতে? নাকি বছরের শুরুটা এবারও কাটবে পুরনো বই বা শূন্য হাতে? সেই উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরেই। মাইশা মালিহা, সময়ের আলো।